আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, লক্ষ্মীপুরের ছেলে। অ্যাকচুয়ালি লক্ষ্মীপুরের কিছু ঘটনা না বললেই নয়। লক্ষ্মীপুরের বিশেষ করে সদর লক্ষ্মীপুরের বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়। কারণ এই রাস্তাটা নিয়ে ভোগান্তি অনেক দিন থেকে মানুষ অনেক ভোগ করতেছে, চরম ভোগান্তি হচ্ছে এই রাস্তাটা নিয়ে। বিশেষ করে প্রতিদিন ২-৪টা অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে, কারো মোবাইল নষ্ট হচ্ছে, কারো গাড়ি নষ্ট হচ্ছে। এরকম ২-৪টা ঘটনা নিত্যদিনের সঙ্গী। এই রাস্তা দিয়ে নিয়ে আমাদের অভিযোগ অনেক দিন থেকে। এই রাস্তা সংস্কার করার জন্য আমরা অনেকদিন থেকেই অনেক আবেদন জানিয়ে আসতেছি। বিশেষ করে গত পরশু ফেসবুকে যখন আমি ঢুকলাম, মানে এত মানুষের পোস্ট এই রাস্তা নিয়ে আর কখনো দেখিনি। তার মানে কি পর্যায়ে যে এই ভোগান্তি গেছে এই রাস্তা নিয়ে, সেটা আসলে আপনারা দেখতেছেন। তো এসব দায়িত্ব তো হচ্ছে আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি মহোদয়ের। তো আমি তাদেরকে সম্মান প্রদর্শন দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা দেখবেন, আপনারা আমাদের অভিভাবক, আমাদের গ্রামের অভিভাবক, আমাদের ইউনিয়নের অভিভাবক, আমাদের ভালো মন্দ দেখা আপনাদের দায়িত্ব। আশা করি মানুষ অনেক কষ্ট পাচ্ছে এই রাস্তা নিয়ে। শুধু দত্তপাড়া থেকে বটতলী না, এর পারিপার্শ্বিক কিছু রাস্তা আছে যেটা আসলে এতটা খারাপ পর্যায়ে গেছে, এখান দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করতেছে। মানুষের সত্যি অনেক কষ্ট হচ্ছে, মানুষের অনেক সময় অপচয় হচ্ছে। কারণ একজন মানুষ যখন একটা সময় নিয়ে যায়, কোনো বিপদ আপদ হয়ে গেলে আসলে মানুষের কষ্টের শেষ থাকে না। তো সর্বোপরি আকুল আবেদন জানাচ্ছি এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কারের। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাজন চেয়ারম্যান সাহেব এবং কি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এমপি মহোদয়গণের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাচ্ছি যে আসলে দত্তপাড়া থেকে লক্ষ্মীপুরের এই রাস্তাটা নিয়ে মানুষের ভোগান্তির শেষ নাই। মনে হচ্ছে এই রাস্তার কোনো মা নাই, বাপ নাই, পড়ে আছে তো পড়ে আছে, পুরোটাই এতিম। মানে সবার অত্যাচার চলছে এতিমের উপর দিয়া, এরকম। পাশাপাশি একজনের কথা না বললেই নয়। পাশাপাশি আমি স্মরণ করতে চাচ্ছি আমাদের এলাকার দক্ষিণ মাগুরির, বিশেষ করে লক্ষ্মীপুর জেলার সদর লক্ষ্মীপুরের দক্ষিণ মাগুরি গ্রামের গর্বিত সন্তান হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। আমি ওনাকে খুব মন ভরে শ্রদ্ধা করতেছি এই কারণে, কারণ উনি আসলে মানুষের চরম পর্যায়ে বিপদ আপদের বন্ধু। উনি অনেক হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, অনেক গরিব অসহায়দের সাহায্য করে থাকছেন। বিভিন্ন প্রাতিষ্ঠানিক বলেন, আনুষ্ঠানিক বলেন, সব যেখানেই আমরা আসলে সাফার করতেছি ওখানে আসলে ওনাকে পাচ্ছি। তো আমি এই কারণে ওনাকে স্মরণ করতেছি যে উনি ওনার এলাকার সন্তান হিসেবে সদর লক্ষ্মীপুরে একজন গর্বিত স্বনামধন্য ব্যক্তিত্ব হিসেবে ওনার কাছে আবেদন জানাচ্ছি যে উনি যদি এই ব্যাপারটা একটু দেখেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটু যদি কথা বলেন, তাহলে মনে হয় আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি আসলে আশাবাদী, সেই সাথে আমাদের এলাকার বা পার্শ্ববর্তী এলাকার লোকজনও আশাবাদী হবে না আমি মনে করি। তো অ্যাকচুয়ালি আমার কথা তো ওনার কাছে হয়তো যাবে না, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব দিয়ে যদি ওনার কাছে যদি আমরা আবেদন জানাই, উনি তো হয়তো প্রায় এলাকাতে আসেন। তো আমরা যদি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব দিয়ে যদি ওনাকে আসলে কোনো চিঠি দিই বা এই ব্যাপারে কোনো কথা বলি, আমার মনে হয় আসলে সমস্যাটা অনেক সমাধান হবে।
আমি খুবই খারাপ মানে ব্যথিত কণ্ঠে বলতে বলতে চাচ্ছি যে গত পরশু বিশেষ করে আমি ফেসবুকে ঢোকা মাত্রই দেখলাম প্রায় শত শত পোস্টে আমাদের এই ভোগান্তি নিয়ে, রাস্তার ভোগান্তি নিয়ে, বিশেষ করে দত্তপাড়া থেকে বটতলী পর্যন্ত এই রাস্তার ভোগান্তি নিয়ে শত শত লোক কেন পোস্ট করেছে? কষ্ট নিয়েই তো পোস্ট করেছে। কারণ কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইসব কষ্ট দেখে তো আসলে আমরাও ব্যথিত হই। তো এই কষ্ট থেকেই আসলে ওনাদের পোস্টগুলা। তো আমরা আসলে সমাধান চাচ্ছি, রাস্তার সংস্কার চাচ্ছি। তো আশা করি আপনারা সুদৃষ্টি দিবেন। সকল বিপদ আপদে মানুষের পাশে তো দাঁড়াচ্ছেন, দাঁড়াবেন। এই রাস্তাটা আসলে মানুষের অনেক ভোগান্তি দিচ্ছে। প্লিজ আমি আবার আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি যে এই রাস্তাটার সংস্কারের আমাদের সময়ের দাবি। আমরা অনেক অন্বেষণ করতেছি, অনেক সাফার করতেছি শুধু এই রাস্তাটা সংস্কারের জন্য। আবারও বলতেছি, প্লিজ আপনারা একটু দেখবেন, সুদৃষ্টি দিবেন, রাস্তা সংস্কারের ব্যবস্থা করার সকল প্রস্তুতি গ্রহণ করবেন।